শাশুড়ি বাড়িতে না থাকার জন্য আজকে আমাকেই বাজারের ব্যাগ নিয়ে বাজারে দৌড়াতে হলো। হাই, এখন বাজে ওই সন্ধে 6টার মতো। আর আমি কিন্তু এখন কোথায় যাচ্ছি বলো তো? আসলে ব্যাপারটা কি তোমাদেরকে এবার খোলাখুলি বলি চলো। আজকে দুপুরবেলা শুয়ে শুয়ে ফোন দেখছিলাম দুজনেই। হঠাৎ করেই চিকেনের এমন একটা রেসিপি আসলো সামনে, যেটা দেখে মনটা তো হঠাৎ করে ছুটে গেল যে আজকে একটুখানি তাহলে চিকেন খাওয়াই যাক। আসলে চিকেন আমাদের বাড়িতে সেরকমভাবে কেউই পছন্দ করে না। শাশুড়ি মা তো চিকেন খাই না, আমরা কেউই চিকেন সেরকমভাবে পছন্দ করি না। কিন্তু আজকে হঠাৎ করে এই রেসিপিটা সামনে আসাতে আমারও একটু মন চাইলো যে চিকেনের আজকে একটু পাতলা ঝোল লেবু দিয়ে খাবো। যেরকম বলা সেরকম কাজ, বরকে পটিয়ে পাটিয়ে রাজি করে নিয়ে বেরিয়ে আসলাম দুজন মিলে। চলে আসলাম হচ্ছে বাজার করতে। আসলে তেমন কিছুই কিনতে হবে না, কিনবো হচ্ছে শুধুমাত্র টমেটো, ব্যাস। তারপর আর কি, প্রথমে মুড়ি মাখার দোকান থেকে একটু ঝালমুড়ি খেতে খেতে দুজনে মিলে বাজার করে মাংস নিয়ে আর যা যা জিনিস দরকারি ছিল সেগুলো নিয়েই ঝটপট করে বাড়ি চলে আসলাম। আর বাড়ি চলে এসেই দেখতেই পাচ্ছ মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আলু, টমেটো, পেঁয়াজ সমস্ত কিছুই কেটে কুটে রেডি করে আলুটা কিন্তু আমি এদিকে ভাজাও বসিয়ে দিয়েছি। আলুটা ওদিকে ভাজা হোক চলো, ততক্ষণে এবার আমি মাংসটাও একটু মেখে নিই। না, মাংসের মধ্যে তেমন কিছুই দিইনি, ওই 500-র মতো মাংস এনেছিলাম। মাংসের মধ্যে দিয়েছি নুন, হলুদ, একটু সাদা তেল আর হচ্ছে একটু লেবুর রস, ব্যাস। আর দেখতেই পাচ্ছ এখানে আমি মাংসটা কষাচ্ছি, কষানো প্রায় অলমোস্ট ডান। আর তার মধ্যেই আমি ভেজে তুলে রাখা কিন্তু আলুগুলোকেও ওর মধ্যে মিশিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ একদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, কারণ পাতলা মাংসের ঝোলটা কিন্তু আমি গরম গরম ভাত দিয়েই খাবো। তো এই আর কি, দেখতেই পাচ্ছ আমার মাংসের কালারটা ঠিক কতটা পরিমাণে টেস্টি হয়েছে। মাংসের কালারটা দেখে কাদের কাদের লোভ লাগছে বলো কিন্তু অবশ্যই। আর মাংস খাবো তার সাথে স্যালাড খাবো না, সেটা কি হয় বলো? তাই বরের পছন্দ মতো শসা, পেঁয়াজ, টমেটো কেটে আর শ্বশুরের পছন্দ মতো একটা লঙ্কা দিয়ে কিন্তু স্যালাডটা এখানে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর তারপর এখানে মাংসটা রেডি প্রায় হয়ে গেছে। ওই যে ম্যান্ডেটারি, নামানোর আগে একটু তো গরম মশলা দিতেই হবে। মাংসতে গরম মশলা দিলে কিন্তু মাংসের সেন্টটা একটু সুন্দরই বেরায়, কি বলো তোমরা? আর মাংসটা এখানে আমার মোটামুটি রেডি হয়ে গেছে। গ্যাসটাও আমি এখানে বন্ধ করেই দিয়েছি। এবার চলো ঢাকা দিয়ে একটু ঘরে গিয়ে বসে পাখার তলায় একটু নিজেকে একটু শান্তি দিই। আসলে এত পরিমাণে গরম পড়েছে এখন, রান্নাঘরে 2 মিনিটের বেশি বসাই যায় না। ওদিকে ফোন ঘাঁটতে ঘাঁটতে আমার বরমশাইও কিন্তু চলে এসছে বাড়িতে। ও চলে আসার পর ওকে তখন খেতে দিতেই হবে, তাই মাংসের ঢাকনাটা খুলে মাংসটা একটু মিশিয়ে দিলাম। মাংসটা আজকে কড়াইতেই রেখেছিলাম। আর তারপর এখন আমাদের 3 জনের জন্য কিন্তু ভাত বেড়ে নিয়ে 3 জনই কিন্তু এখন খেয়ে দিয়ে জম্পেস্ট করে একটা ঘুম দেব। আর মাংস দিয়ে কিন্তু ভাত খেতে তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানাবে। আমার তো চিকেন অত ফেভারিট না, কিন্তু তবুও আজকে খুব তৃপ্তি করে খেয়েছি। চলো টাটা, বাই।